জয় যিশু। বাকি জায়গায় প্রার্থনায় আসি মঙ্গলবার পিতার ধন্যবাদ করি আজকে দিনের জন্য, এই সময়ের জন্য। পিতা পরমেশ্বর, আজকে এই তুমি সৃষ্টি করেছো, চাপি জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো। প্রভু তোমার ধন্যবাদ করি। প্রভু প্রার্থনা করি আমাদের প্রত্যেকের আত্মিক হৃদয়কে খুলে দাও, আত্মিক কান খুলে দাও, যাতে আমরা বাক্য শ্রবণ করতে পারি, বিশ্বাস করতে পারি, জীবনে পালন করতে পারি। তোমার বাক্য প্রভু যিশু আমাদের জীবনে ফসল নিয়ে আসুন প্রভু। 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল নিয়ে আসুন। আমার অস্ত্রধারকে তোমাকে সমর্পণ করি। পবিত্র আত্মা, তুমি কথা বলো, আমার মন নয় যীশু খ্রিস্টের মনকে স্থানে তুমি প্রকাশিত করো। আমাদের মাঝখানে চলো, ফেরো এবং আশ্চর্য কার্য করো। এই স্থানকে তুমি আশীর্বাদ, সময়কে তুমি আশীর্বাদ করো। এই স্থান, এই সময়ের পরিণামকে আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদের কারণ করো। এই সকল প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। যিশু আমরা যিশুর বই বলবো, যিশু তার 7 অধ্যায়, যিশু তার 7 অধ্যায়। আমরা জানি কি ইসরায়েল যখন নদী পার করে এবং জিরিয় নগরের জয়লাভ করে, জিরিয় নগরের প্রাচীর পড়ে যায়, ওই নগরটা ওরা জিতে যায় এবং ওই নগরে ওরা বসবাস করতে আরম্ভ করে। এবং তারপর একটি ঘটনা ঘটে। তার ইসরায়েল একজন ব্যক্তি ছিল, সে ব্যক্তি একটি পাপ করেছিল এবং ওর পাপের জন্য ইসরায়েলকে যুদ্ধে হারতে হয়েছিল। যখন জিরিয় নগরের যুদ্ধ ওরা জিতে যায়, তারপরের নগরে ওরা কবজা করতে যায়, তখন ওরা হেরে যায়। অনেক একজন ব্যক্তি ছিল জিহুদা বংশের, সে কি করেছিল? সে পাপ করেছিল, আর তার পাপের জন্য গোটা জাতিটা হেরে গেছিল যুদ্ধে। আমরা দেখবো এই ব্যাপারটা, আর তারপর দেখবো কি তার জীবনে কি পরিণাম হয়েছিল। ওর এই ভুলের জন্য, ওই পাপের জন্য ওর জীবনে কি পরিণাম দেখা গেছিল। আমরা খুলি যিশু তার 7 অধ্যায়, আমরা 1 পদ থেকে পড়ি, 1 পদই পড়ি। যিশু 7 অধ্যায় 1 পদ পড়ি একজন। কিন্তু ইসরায়েলের সন্তানগণ বর্জিত বস্তু সম্বন্ধে সত্য লঙ্ঘন করিল। ফলত জিহুদা বংশীয় সেরহের সন্তান, সোবর্তির সন্তান পবিত্র অপন বর্জিত বস্তুর কিছু অংশ হরণ করিল। লেখা আছে একজন ব্যক্তি ছিল, নাম ছিল অখন। কি নাম ছিল? অখন। এবং এই ব্যক্তি কি করেছিল? কিছু এমন জিনিস নিয়েছিল যেগুলো নেওয়া উচিত ছিল না ওকে। যখন ওরা জিরিয় নগর জিতেছিল, ওখানে নগরে লোকেদের কাছে হয়তো এমন কিছু জিনিস ছিল যেগুলো ওকে নেওয়া উচিত ছিল নয়, এটা ঈশ্বরের দৃষ্টিতে অভিশপ্ত। বাইবেলে লেখা আছে কি ওটা কি অভিশপ্ত। ঈশ্বর পছন্দ করে না কি ওই জিনিস কোনো ব্যক্তি নিজের ঘরে নিয়ে যান। লেখা আছে কি সেই দিনকে, সেই সময় ওই যুদ্ধে ওরা যা জিতেছিল, এখন একজন ব্যক্তি ছিল, ওই জিহুদা বংশের ছিল, কি করেছিল? সেরকম একটি জিনিস যা ঈশ্বরের দৃষ্টিতে অভিশপ্ত নিজের ঘরে নিয়ে গেছিল। আর সেই কারণে ঈশ্বর ক্রোধিত হয়েছিল, আর ঈশ্বরের ক্রোধ ইসরায়েলের ওপর এসে পড়েছিল। কজন পাপ করেছিল? একজন ব্যক্তি, কিন্তু গোটা জাতির ওপর ঈশ্বরের ক্রোধ এসেছিল। তারপর 5 পদে লেখা আছে, 5 পদ করি। আর কয়েক লোকেরা তাহাদের মধ্যে প্রায় 36 জনকে আঘাত করিল, নগরদ্বার হইতে সবারই পর্যন্ত তাহাদিওকে তাড়না করিয়া অপহরণের পথে আঘাত করিল। ইসরায়েল যুদ্ধ করতে গেল তখন ওই লোকেরা কি করলো? ওদেরকে আঘাত করলো এবং ইসরায়েল পালিয়ে গেল। এর আগের যুদ্ধ আমরা দেখেছি ওরা কোনো অস্ত্র ছাড়াই যুদ্ধ জিতেছে, কিন্তু তারপর যখন ওরা যুদ্ধ করতে গেল তখন শত্রুর কাছে ওরা হেরে গেল। কারণ ওদের মধ্যে একজন কি করেছে? এমন এক জিনিস ঘরে নিয়ে এসছে যেটা অভিশপ্ত। কিন্তু তার জন্য তখন গোটা জাতি, 36 জন লেখা আছে, যুদ্ধ করতে গেল, তখন ওদেরকে পালিয়ে যেতে হলো। শত্রু ওদেরকে তাড়া করলো এবং ওরা পালিয়ে গেল। ওরা ওদের সামনা করতে পারলো না। যেখানে আগে ওরা যুদ্ধে জিতেছে, কিন্তু এখন ওরা ভয় পেয়ে গেল। ওই লোকেরা ওদের নাম শুনলে ভয় পেত, কিন্তু এখন ওদের ওপর জয়লাভ করলো। যখন এই ঘটনা ঘটলো এবং যিশু জানতে পারলো, তখনও ভাবলো যে কি করে সম্ভব, কেন ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল কি এই দেশ আমি তোমাকে দিয়েছি। আমেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল কি সব নগরে তুমি যাও
এবং সব নগরগুলোকে তুমি কবজা করো। মানে যেহেতু কেন তোমরা ওদের ঈশ্বর অনেক আগে থেকে প্রতিজ্ঞা করেছিল, ঈশ্বর আব্রাহামকে প্রতিজ্ঞা করেছিল কি এটা তোমার দেশ হবে। তো যখন জিওশোকে ঈশ্বর বলেছিলেন যে তুমি যাও এবং একে অল্প অল্প করে নগরগুলোকে নিজের করো, কিন্তু এখন যা ঈশ্বর প্রতিজ্ঞা দেওয়া সত্ত্বেও তারা কি হয়েছে, তারা হারতে লেগেছে, তারা যুদ্ধ করতে গেছে কিন্তু ওরা হেরে গেছে। যখন জিওশো এই কথা জানলো তখন ও বুঝতে পারলো যে আমাদের মধ্যে কিছু তো ভুল আছে। তখন ও কি করলো, ও অনুতাপ করলো। পড়ি 6 পদে। তখন জিওশুয়া ও ইসরায়েলের প্রাচীন বর্গ আপন আপন বস্ত্র চিরিয়া সদাপ্রভুর সিন্ধুকের সম্মুখে আদৌ মুখ হইয়া সন্ধ্যা পর্যন্ত ভূমিতে পড়িয়া থাকিলেন এবং আপন আপন মস্তকে ধুলা ছড়াইলেন। কি লেখা আছে, জিওশো কি করলো, সন্ধ্যা অব্দি ঈশ্বরের নিয়ম সিন্ধুকের দিকে পড়ে থাকলো। মানে কি অনুতাপ করলো, নিজের বস্ত্র ছিল। তো ওরা ওই সময় যখন অনুতাপ করতো তখন যে চটের বস্ত্র পরতো, গায়ে ধুলো দিত, তাই না? ওইটা একটা চিহ্ন পুরাতন নিয়মে ছিল কি, মন ফিরানোর। ওই যে নতুন নিয়মে আমরা মন ফিরাই হৃদয় দিয়ে, কারণ পুরাতন নিয়ম একটা ছায়া আর নতুন নিয়ম ওর বাস্তবিকতা। তো জিওশো যখন এটা জানলো সবার আগে কি করলো, মন ফিরালো, ঈশ্বরের কাছে গেল কি এইটা জানতে কি এই ঘটনা কেন ঘটলো। তো ঈশ্বরের উপস্থিতিতে লেখা আছে সকাল থেকে সন্ধ্যেবেলা হয়ে গেছে কিন্তু ঈশ্বরের উপস্থিতিতে বসে আছে, মানে ঈশ্বরের কাছে, আর আশা রাখছে ঈশ্বর আমাদের সাথে কথা বলবে, ঈশ্বর আমাদেরকে জানাবে যে কেন এই ঘটনা ঘটলো। এটা তো হওয়া উচিত নয়, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী এটা হওয়া উচিত ছিল না, কিন্তু কেন এরকম ঘটনা ঘটলো। তো ওই ব্যক্তি কি করলো, সকাল থেকে সন্ধ্যে হয়ে গেল এবং সন্ধ্যে অবধি ও কি করলো, ঈশ্বরের উপস্থিতির কাছে বসে থাকলো, শুধু এটা জানার জন্য কেন আমরা যুদ্ধে হেরে গেলাম, কেন আমরা পালিয়ে আসতে হলো, কি ঘটনা ঘটলো। তারপর যদি 10 পদ থেকে 15 পদ আমরা পড়ি, তো অনেক বড় পাঠ, বাড়িতে পড়ে নেব। এখানে লেখা আছে কি তখন ঈশ্বর উত্তর দিল, আর ঈশ্বর বললো কি কেউ একজন ব্যক্তি আছে, ঈশ্বর নাম বললো না কিন্তু বললো কেউ একজন ব্যক্তি আছে যে কি করেছে, যে এমন কিছু বস্তু জিওনগর থেকে নিয়ে এসছে যেটা ঈশ্বরের দৃষ্টিতে অভিশপ্ত। আর ঈশ্বর বললো ওদেরকে জাতি হিসেবে লোকদেরকে ডাকো, তারপর পরিবার হিসেবে লোকদেরকে ডাকো, তারপরে প্রত্যেকটা পরিবারের একটা ব্যক্তিকে যাচ করো আর দেখো কেউ কোনো এমন জিনিস নিয়ে এসছে কিনা, যেন তুমি সেই ব্যক্তিটাকে খুঁজে পেতে পারো। আর ঈশ্বর প্রতিজ্ঞা করে একটা কথা বলেছিল কি যখন ওকে তুমি খুঁজে পাবে, ও ওর পরিবার, ওর ঘর বাড়ি, ওর পশুপাল সবকে জানিয়ে দাও। অনেক কঠিন, কিন্তু বাইবেলে লেখা আছে পাপের বেতন মৃত্যু। তো পুরাতন নিয়মে এরকম ঈশ্বরের বাক্য, এই পাপের বেতন মৃত্যু, যে পাপ করেছে ওর বেতন কি, মৃত্যু। তো যাই হোক, এরকম ঈশ্বরের সিদ্ধান্ত ছিল। তারপর যদি আমরা পড়ি আমরা জানি যে জিওশো প্রত্যেক জাতিকে ডাকলো, প্রত্যেক জাতির প্রত্যেক পরিবারকে ডাকলো, আর প্রত্যেক পরিবারের এক একজন লোককে ডাকতে লাগলো। তারপর গিয়ে ও সেই ব্যক্তির কাছে পৌঁছালো যে ব্যক্তির কাছে ওই জিনিস ছিল। আমরা পড়ি 19 পদ। তখন জিওশুয়া আখ্যানকে কহিলেন, হে আমার বৎস, বিনয় করি, তুমি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর মহিমা স্বীকার করো, তাহার স্তব করো, এবং তুমি কি করিয়াছ আমাকে বলো, আমার হইতে গোপন করিও না। জিওশো বললো অকলকে কি তুমি মিথ্যে কথা বলো না, ঈশ্বরকে মহিমা দাও, কিন্তু তুমি কি করেছো গোপন করো না, আমাকে বলো। আর তখন উত্তর দিল, পড়ি আমরা 20 পদ থেকে আবার। তখন জিওশুয়াকে কহিল, সত্য আমি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি, আমি এই কার্য করিয়াছি। আমি লুচিত দ্রব্যের মধ্যে উত্তম একখানি বালিবীয় শাল, 200 শেকল রৌপ্য, 50 শেকল পরিমিত এক কান স্বর্ণ দেখিয়া লোভে পড়িয়া হরণ করিয়াছি। আর দেখুন সে সকল আমার তামুর মধ্যে ভূমিতে লুকানো রইয়াছে। লেখা আছে লোকটি সত্যি কথা বললো এবং বললো কি আমি লোভে পড়ে গেছিলাম এবং একটা সোনার শাল, রূপো আর অনেক কিছু আমি নিয়েছি এবং আমার যে তাম্বু আছে তার তলায় ওগুলোকে আমি লুকিয়ে রেখেছি। কিন্তু ঈশ্বরকে বলেছিল কি তোমরা ওই নগরের কোনো কিছুকে হাত দেবে না,
কোনো কিছু তোমরা নেবে না। কিন্তু ও কী করেছিল, ওর লোভে পড়ে একটা সোনার শাল নিয়েছিল বা কিছু সিলভার মানে রূপো নিয়েছিল। এবং এখানে লেখা আছে কি সরি একটা কাপড় ছিল বা চাদর যেটা ব্যাবিলনের ছিল, আর একটি কিছু সোনা ছিল, রূপো ছিল, সব কিছু নিয়ে এসছে এবং ওর মাটির তলায় লুকিয়ে রেখেছে, ওর তাঁবুর মাটির তলায়। কিন্তু দেখুন অনেক সময় আমাদের জীবনে অনেক পাপ থাকে যেগুলো লোক দেখতে পায় না, কেউ জানতো না কি অখন এই কাজ করেছে, ওর জীবনে এই ভুলও করেছে, আর ওই জিনিসগুলো ওর কাছেই ছিল, কিন্তু ঈশ্বর সব কিছু দেখতে পায়। তাই ঈশ্বর ইসরায়েলকে বিচার করেছিল, আর বিচারের জন্য ইসরায়েল হেরে গেছিল। ইসরায়েল তার জীবনে ঈশ্বরের ইচ্ছা থাকা সত্ত্বেও আগে যেতে পারছে না, কারণ তার জীবনে পাপ ছিল। অনেক সময় আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা পুরো হয় না, ঈশ্বর প্রতিজ্ঞা করা সত্ত্বেও, কারণ আমাদের জীবনে পাপ থাকে, আর এই পাপকে আমরা গোপনে রেখে দিই। আমেন। কিন্তু যখন এই ঘটনা ঘটে তখন জিওসু লোক পাঠায় এবং ওরা ওখানে দেখে কি সত্যি ওর বাড়িতে ওই জিনিস পাওয়া গেছে। তখন ওকে, ওর স্ত্রী, ওর ছেলে, ওর মেয়ে, ওর পশুপাল মানে তাদের ওই ডোমেস্টিক অ্যানিমাল, গরু হোক, ছাগল হোক, সবকে ইকট্ঠা করে এবং ইকট্ঠা করার পর তার সঙ্গে একটা কাজ করা হয়। 25 পদ আমরা পড়ি। পরে জিওসুও কহিলেন, তুমি আমাদিগকে কেন ব্যাকুল করিলে? অদ্য সদাপ্রভু তোমাকে ব্যাকুল করিবে। পরে সমস্ত ইসরায়েল তাহাকে বস্ত্রাঘাত করিল, তাহারা তাহাদিগকে আগুনে পোড়াইল, বস্ত্রাঘাত করিল। কি লেখা আছে? সেদিনকে কি করলো? সব লোকেরা ওদেরকে বস্ত্রাঘাত মানে পাথর দিয়ে মারলো। আমাদের মনে থাকবে একটা ঘটনা আছে বাইবেলে, যেখানে একজন ব্যভিচারী নারীকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তো যোহানের সুসমাচারে লেখা আছে। আর লোকেরা বলেছিল কি একে পাথর মেরে মেরে ফেলা হোক, মসির ব্যবস্থায় লেখা আছে। সেই মসির ব্যবস্থা অনুযায়ী এখন পাপ করেছে এবং ওকে এবার পাথর দিয়ে মেরে ফেলা উচিত আছে। আর তাই জিওসু কি বললো? মসির ব্যবস্থা অনুযায়ী, কারণ ঈশ্বর যখন জিওসুকে আহ্বান করেছিল কি বলেছিল? দেখো যেরকম মসির সঙ্গে সঙ্গে আমি ছিলাম, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, কিন্তু যেন ওই নিয়ম ব্যবস্থা তুমি দিবা রাত ধ্যান করো, তোমার মুখ হতে দূরে না যা। আমেন। যোশুয়া 1:8 লেখা আছে। আর মসির ব্যবস্থা অনুযায়ী যে পাপ করেছে তাকে পাথর দিয়ে মেরে ফেলা হবে। তো সেই সময় গোটা ইসরায়েল কি করলো? পাথর উঠালো, অখন এবং অখনের পরিবার এবং পশুপাল প্রত্যেককে পাথর দিয়ে মারলো এবং লেখা আছে তারপর ওদেরকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং এই জায়গার নাম রাখা হলো, ওদের নামের ওপর জায়গার নাম রাখা হলো। এই নামটার মানে হলো এই যে সমস্যার প্রান্তর, এরকম একটা নাম। তো যাই হোক, বা উপত্যকা। তো সেই সময় এখন পাপ করেছিল, তার পাপের জন্য ইসরায়েল যুদ্ধ হারছিল এবং তাই জন্য ঈশ্বর তাকে শাস্তিতে মৃত্যু দিয়েছিল, যেরকম মসির নিয়ম ব্যবস্থায় লেখা আছে। ভাবে লেখা আছে তাই পাপের বেতন কি? পাপের বেতন মৃত্যু। যে কোনো ব্যক্তি পাপ করে তার বেতন কি? মৃত্যু। তো আমরা একটা ঘটনা দেখতে পাই যেখানে কোনো একটা ব্যক্তি একটা এমন পাপ করে তার জীবনে যার জন্য ঈশ্বরের ইচ্ছা গোটা দেশের ওপর পূর্ণ হতে পারে না। গোটা দেশকে ঈশ্বর আশীর্বাদ করেছে কি তোমরা এই দেশটা পুরো তোমাদের হবে, কিন্তু ওরা জিততে পারছে না। ওরা এগিয়েছে একটু, তারপরে ধাপে এগাতে পারছে না, কারণ ওদের জীবনে কি আছে? পাপ আছে। ওই পাপ যতক্ষণ না ছাড়ছে ওরা জয়ী হতে পারছে না। তো বাইবেল অনুযায়ী ঈশ্বর যা করতে মানা করেছিল, যদি অখন ওই কাজ করেছিল, তাই জন্য ঈশ্বর কি বলেছিল? এই জিনিসগুলোকে যে ওগুলো অভিশপ্ত, আর যেহেতু অভিশপ্ত জিনিস নিজের কাছে রেখেছিল, তাই ইসরায়েল সমস্যার মধ্যে পড়ে। তাই জন্য আমাদের জীবনে যখন পাপ থাকে, ঈশ্বরের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আমাদের জীবনে ওই ইচ্ছা পুরো করতে পারি না, বা আমাদের জীবনে পুরো হয় না, কারণ আমাদের জীবনে পাপ আছে। গুপ্ত পাপ অনেক ভয়ানক। হয়তো আমার আশেপাশের লোক দেখতে পায় না, কিন্তু ঈশ্বর সব দেখতে পায় কি এই ব্যক্তির জীবনে এই পাপ আছে, এই ব্যক্তির জীবনে এই গুপ্ত পাপ আছে। আমেন। কিন্তু অখনকে মারা যেতে হয়েছে, কারণ মসির নিয়ম ব্যবস্থায় এরকম লেখা আছে কি যে ব্যক্তি পাপ করবে ওকে পাথর মেরে ফেলা হোক। কিন্তু নতুন আমরা জানি যখন পাথর মারতে যাওয়া হয় ওই মহিলাটিকে, তখন প্রভু যিশু কি বলেছিল?
যে যে কোনোদিন পাপ করেনি সে প্রথম পাথরটি মারুক। আর সব লোকেরা পাথর ফেললে চলে গেছিল, কিন্তু প্রভু যিশু যোগ্য ছিল পাথর মারবার। আমেন। কিন্তু প্রভু যিশু পাথর মারেননি, কারণ তিনি জানতেন কি আমি এর জন্য প্রাণ দেব। তিনি ক্রুশের কথা ভেবে ওই মহিলাটিকে সেদিনকে ক্ষমা করেছিলেন, কারণ বাইবেলে লেখা আছে প্রভু যিশুর ক্ষমা করার অধিকার ছিল, আর আছে, ছিল না, আর ছিল এবং আছে। বাইবেলে আমরা এরকম ঘটনা দেখেছি যখন একজন ব্যক্তিকে বন্ধুরা ছাদের ওপর থেকে নিচে নামায় মাদুরে করে, আরও চলতে পারতো না। প্রভু যিশু কি বলেছিল? আজ তোমার পাপ ক্ষমা হলো, ওঠো এবং বাড়ি যাও। আর সেই দিনকে সেই ঘটনা ঘটলো। প্রভু এটা বললো না কি প্রার্থনা করি সুস্থ হও, কি বললো? যে ওঠো এবং বাড়ি যাও, কারণ আজকে কি করলো? প্রভু পাপ ক্ষমা করলো। তো পাপ আমাদের জীবনে রোগ নিয়ে আসে, পাপ আমাদের জীবনে মৃত্যু নিয়ে আসে, কিন্তু প্রভু যিশুর কাছে অধিকার আছে, তিনি পাপকে ক্ষমা করতে পারেন। কিন্তু পুরাতন নিয়মে মানুষ যখন পাপ করতো তখন মসির ব্যবস্থা অনুযায়ী ওদের পাথর দিয়ে মেরে ফেলা হতো। কিন্তু নতুন নিয়মে যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি তখন এই ঘটনা আমাদের সঙ্গে ঘটে না, কারণ লেখা আছে রোমিও তার 6 অধ্যায় 23 পদ। আমরা পড়ি রোমিও তার 6 অধ্যায় 23 পদ। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। লেখা আছে কিন্তু কি লেখা আছে? পাপের বেতন মৃত্যু, কিন্তু খ্রিস্ট যিশুতে ঈশ্বর আমাদেরকে দান দিয়েছে। কি দান? অনন্ত জীবন। যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি তখন আমরা পাপের যে বেতন মৃত্যু ওইটা আমরা পাই না, কিন্তু যিশু খ্রিস্ট আমাদেরকে দান দিয়েছে। কি দেয়? দানে অনন্ত জীবন। কিন্তু যে বেতন আমাদের পাওয়া উচিত ছিল, যে মৃত্যু আমাদের পাওয়া উচিত ছিল, তার জন্য প্রভু যিশু ক্রুশে প্রাণ দিয়েছে। তিনি আমাদের জায়গায় ক্রুশে নিয়েছে, আমাদের জায়গায় আমাদের বেতন নিয়েছে, আমাদের জন্য উনি প্রাণ দিয়েছে, যেন আমরা কি পাই? ঈশ্বরের দান পাই, যা কি অনন্ত জীবন। তো এই অক্ষণকে মরতে হয়েছে, কিন্তু আমাকে আপনাকে মরতে হয় না, কারণ যিশু খ্রিস্ট আমার আপনার জন্য প্রাণ দিয়েছে। যদি যিশু খ্রিস্ট প্রাণ না দিত তাহলে ঈশ্বরের বিধান অনুযায়ী আমাকে আপনাকে প্রাণ দিতে হতো, আমার আপনার প্রাণ নেওয়া হতো, কারণ পাপের বেতন সবসময় মৃত্যু। জগতের লোক জানুক কি না জানুক, কিন্তু পাপের বেতন মৃত্যু, এর কোনো বিকল্প নেই। কিন্তু বিকল্প কে? যিশু খ্রিস্ট, যে আমাদের জন্য প্রাণ দিয়েছে, আমাদের জন্য ক্রুশে মরেছে, যেন আমরা তাকে বিশ্বাস করে ঈশ্বরের দান পেতে পারি। মৃত্যুর জায়গায় দান, এই দান হলো অনন্ত জীবন। কি আমরা যখন বেঁচে থাকি আমার আত্মা উদ্ধার পায়, মৃত্যু থেকে আমরা অনেক দূরে। দ্বিতীয় মৃত্যু আমাদের জন্য নয়, ঈশ্বর আমাদেরকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করেছে। তাই সাধু পৌল লিখেছে কি, ও মৃত্যু তোমার হুল কোথায়? প্রভু যিশু ক্রুশে মৃত্যুকে হারিয়ে দিয়েছে, মৃত্যু পরাস্ত হয়েছে। কিন্তু যারা এখনো প্রভুকে বিশ্বাস করে না, মৃত্যু এখনো তাদের জীবনে কার্যকারী। আর তাই জন্য যদি সে কোনো ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস না করে, সে ব্যক্তি পৃথিবীতে মারা যায়, এটা সাধারণভাবে অনেক সবাই মারা যায়, কিন্তু সেই ব্যক্তির জীবনে তারপর কি দাঁড়িয়ে থাকে? দ্বিতীয় মৃত্যু, মানে নরক। যদি কোনো ব্যক্তি প্রভুকে না গ্রহণ করে, সে ব্যক্তি কখনো অনন্ত জীবন পেতে পারে না। কেবল যিশু খ্রিস্টকে বিশ্বাস করে আমরা অনন্ত জীবন পাই। এবং আমরা দেখতে পারি যে শুধু অক্ষর নয়, অক্ষরের সঙ্গে অক্ষরের পরিবারও মারা গেছিল। যদিও ওর পরিবারের লোভ করেনি, লোভ তো অক্ষণ করেছিল, কিন্তু ওর পরিবারের ভুল কি? ওরা ভুল দেখেও ভুল স্বীকার করেনি। ওরা তো দেখেছে কি বাড়িতে এই জিনিসগুলো এসছে, ওরা জানতো ঈশ্বরের ব্যবস্থা কি বলে। কেন ওই সময় সবাইকে ইকট্ঠা করা হতো, যখন যখন ঈশ্বর কিছু বলতো সবাইকে ইকট্ঠা করা হতো। এবং ঈশ্বরের যে দাস সেই সময় ছিল, মসির সময় মসি, যোশুর সময় যোশু, তারা ঘোষণা করতো কি ঈশ্বর এই কথা বলেছে। তো ওরা সবাই জানতো কি আমার বাড়ির লোক ভুল করেছে, কিন্তু তবু ওরা ওই ভুলে সাথ দিয়েছে। আর তাই জন্য ওদের পুরো পরিবার কি হয়েছে? মারা গেছে। কিন্তু নতুন নিয়মে ঈশ্বরের বাক্য কি বলে? আমরা পড়ি প্রেরিত 16 অধ্যায় 31 পদ। প্রেরিত 16 অধ্যায় 31 পদ। তাহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে।
হালেলুয়া। কি লেখা আছে? লেখা আছে তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহলে উদ্ধার পাইবে বা পরিত্রাণ পাইবে। সেই সময় অক্ষরের পরিবার পাপ করেছিল এবং পরিবার সমেত মারা গেছিল, কিন্তু ঈশ্বর নতুন দিনে আমাদেরকে বলেছে যে আমরা এবং আমাদের পরিবার প্রভু যিশুকে বিশ্বাস করি, তাহলে আমাদের গোটা পরিবার উদ্ধার পাবে, পুরো পরিবার পরিত্রাণ পাবে। আমেন। তো প্রভু যিশু নতুন নিয়মে আমাদের জন্য পরিত্রাণ রেখেছে, অনন্ত জীবন রেখেছে, সমস্ত কিছু ঈশ্বর পাল্টে দিয়েছে ঈশ্বর। কারণ ঈশ্বর নিজে আমাদের জীবনে সেই অজ্ঞানের জায়গা নিয়েছে, যে জায়গা আমাদের উচিত ছিল সে জায়গায় প্রভু যিশু নিয়েছে, তাকে কাস্টে ঝুলানো হয়েছে যেন আমি আপনি ঈশ্বরের জীবন পেতে পারি। হালেলুয়া। এখন জানতো কি ঈশ্বরের আজ্ঞা কি বলে, কি আমাকে লোভ করা উচিত নয়, আমাকে এইসব দ্রব্যতে লোভ করা উচিত নয়, আমাকে নেওয়া উচিত নয়। প্রভু যিশু বাকি কি বলেছে? তুই পৃথিবীতে ধন সঞ্চয় করো না যেখানে পোকা খায়, যেখানে কীটে খায়, যেখানে নষ্ট হয়ে যায়, কিন্তু স্বর্গরাজ্যের ধন ইকট্ঠা করো। আমেন। আর এখন কি ভেবেছিল কি আমি পৃথিবীতে ধনী হব, আমি এগুলো ইকট্ঠা করি, আমি এগুলো নিই। আর ঈশ্বর তাকে শাস্তি দিয়েছিল, এবং ঈশ্বর শুধু তাকে নয় গোটা প্রজাতিকে, গোটা জাতিকে শাস্তি দিয়েছিল। আর যখন তার সেই যে কারণ যার জন্য এই জিনিস হয়েছিল, সেই পাপকে যখন মেরে ফেলা হয়, তখন আবার ইসরায়েল ওই যুদ্ধে বিজয়ী হতে আরম্ভ করে। ঈশ্বর আবার ওই যুদ্ধে ইসরায়েল আবার ঈশ্বরের প্রতিজ্ঞা ইসরায়েলের জীবনে আবার পূর্ণ হতে আরম্ভ করে। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছে আবার করে পূর্ণ হয়। তাই যদি আমাদের জীবনে পাপ থাকে বা পাপকে আমরা রেখে দিয়েছি আমাদের জীবনে, মন ফিরাচ্ছি না, তাহলে আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হতে পারে না। ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে আটকায়, কিন্তু হতে পারে আমাদের প্রাণ যায় না, কারণ প্রভু যিশু আমাদের জন্য প্রাণ দিয়েছে, আমরা অনন্ত জীবন পেয়েছি, কিন্তু ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হতে পারে না, কারণ আমাদের জীবনে খারাপই রয়েছে, পাপ রয়েছে। ওই পাপকে আমি যেরকম অক্ষরকে তাম্বুর তলায় পুঁতে রেখেছিল, ওই সমস্ত অভিশপ্ত জিনিসগুলোকে আমরা আমাদের জীবনে পাপকে আমাদের হৃদয়ের মধ্যে পুষে রেখে দিই। আমরা মন ফেরাতে চাই না, আমরা পরিবর্তন হতে চাই না, আর তাই ঈশ্বরের বিচার আমাদের জীবনে আসে। কিন্তু নতুন নিয়মে ঈশ্বর আমাদেরকে বিচার করে বিনষ্ট করার জন্য নয়, কিন্তু সংশোধন করার জন্য। তবে লেখা আছে যদি ঈশ্বর থেকে শাস্তি আসে তাহলে ওটা আমাদের জন্য, আমাদের পরিত্রাণের জন্য। কিন্তু পুরাতন নিয়মে আমরা দেখেছি ঈশ্বর যখন শাস্তি দিয়েছে এটা পরিত্রাণ নয়, কিন্তু জীবনে ধ্বংস নিয়ে এসছে। নতুন নিয়মে যদি যিশু খ্রিস্ট যদি আমরা এখানে সবাই বিশ্বাস করি, কিন্তু যারা প্রভুকে বিশ্বাস করেনি, যারা প্রভুকে বিশ্বাস করে না, তাদের জীবনে কি রয়েছে? তাদের জীবনে এখনো তাদের জীবনে বাইবেলে লেখা আছে মৃত্যু তাদের জীবনে আছে। যদি তারা প্রভুকে না গ্রহণ করে এবং তারা মারা যায়, তাদের জীবনে দ্বিতীয় মৃত্যু রয়েছে। আর এটা অনেক ভয়ানক, যদিও জগতের লোক অনেক সময় বিশ্বাস করতে চায় না, আর বিশ্বাসীরাও এটা নিয়ে সিরিয়াস নয়, ভাবতে চায় না, এবং তারা তাদের জীবনে পাপকে রেখে দিতেই ভালোবাসে। আমরা অনেক সময় আমাদের জীবনে প্রভুর সঙ্গে সম্পর্ক রাখি না, আর আস্তে আস্তে আমাদের জীবনে আপনি যতই বড় বিশ্বাসী হন, যত দিনের বিশ্বাসী হন, প্রভুর সঙ্গে সম্পর্ক না থাকলে আস্তে আস্তে আপনার জীবনে পাপ বাড়বে। আপনার কথা চেঞ্জ হবে, আপনার কথা বলা পরিবর্তন হবে, আপনার ওঠা পরিবর্তন হবে, আপনার বসা পরিবর্তন হবে, আপনার আচরণ পরিবর্তন হবে, আপনার জীবনে বিশ্বাস কমতে লাগবে, সব কিছু পরিবর্তন হতে লাগবে। কারণ প্রভুর সঙ্গে সম্পর্ক নেই। প্রভুর সঙ্গে সম্পর্ক ছাড়া কোনো বিশ্বাসী বাঁচতে পারে না। তেল ছাড়া কোনো দিন প্রদীপ চলতে পারে না। যতই বাড়িতে প্রদীপ থাক, যতই বাড়িতে তেল থাক, প্রদীপে আগুন তখনই জ্বলে যখন তেল প্রদীপের মধ্যে আসে। কিন্তু যদি প্রদীপের মধ্যে তেল নেই, বলতে আছে, আপনার বলতে চলে যাবে কিন্তু আগুন জ্বলবে না। যদি আপনার জীবনে প্রার্থনা না থাকে, আপনার বলতে চলে যাবে, আপনার প্রদীপ জ্বলে যাবে, কিন্তু কোনো দিন আপনার প্রদীপ জ্বলবে না, কোনো দিন আগুন আসবে না আপনার জীবনে, কোনো দিন আপনার প্রার্থনার উত্তর আসবে না, কোনোদিন আপনার জীবনে ঈশ্বরের পরাক্রম দেখা যাবে না। নাই আপনার প্রতিবেশী যে জানে আপনি খ্রিস্টান, আপনার জীবনে যীশু খ্রিস্টের চরিত্র দেখতে পাবে। এই তেল অনেক দরকার, ঈশ্বরের উপস্থিতি অনেক দরকার।
প্রভু যিশু আমাদের জন্য প্রাণ দিয়েছে, এই সমস্ত কিছু আমরা বিনামূল্যে লাভ করতে পারি, বিনামূল্যে পেতে পারি, ঈশ্বর অভিষেক আমরা পেতে পারি। আমরা দোকানে গেলে তো তেল কিনতে পারি আরামসে টাকা দিয়ে, তাই তো? আমরা দোকানে যাই 1 লিটার 5 লিটার সেরকম যার দরকার লোকেরা তেল কেনে, টাকা দেয় ওরা তেল কেনে। কিন্তু আপনি ঈশ্বরকে টাকা দিয়ে তেল কিনতে পারবেন না, পারবেন? আপনি ঈশ্বরকে বলতে পারবেন না কি আমি তোমাকে এত টাকা দশমাংশ দিচ্ছি, তুমি আমাকে এতটা অভিষেক করো, এরকম হবে না। যেটা পেট্রোল পাম্পে আপনি যান, আপনার এখন তেল শেষ হয়ে যায়, আপনি আবার টাকা দেন, আবার পেট্রোল ভরে দেন। কিন্তু ঈশ্বরের রাজ্যে এরকম কাজ করে না। কি আপনি বললেন কি আমি তোমাকে এইটা তোমার জন্য করে দিচ্ছি, তুমি আমাকে তেল দিয়ে দাও, এরকম ভাবে ঈশ্বরের রাজ্য হয় না। অভিষেক ঈশ্বর করে, ঈশ্বর আমাদের বিনামূল্যে উদ্ধার করেছে, বিনামূল্যে পরিত্রাণ দিয়েছে। কিন্তু ঈশ্বর চায় আমরা আত্মায় চলি, আমরা বিশ্বাসে চলি, আমরা প্রভুর দিকে দৃষ্টি রেখে প্রভুর সঙ্গে সম্পর্ক রেখে চলি, তাহলে প্রভু আমাদের তার তেল দিয়ে ভরবে। আমরা বাইবেলে একটি ঘটনা জানি, যখন প্রভু যিশু একটি বিয়ে বাড়িতে গেছিল আর ওখানে সব ডাক্তারবাস শেষ হয়ে গেছিল, তাই না? আর যখন কিন্তু আরো গেস্ট ছিল, তো ডাক্তারবাস খাওয়াবে কি করে? ডাক্তারবাস তো শেষ হয়ে গেছে। এখন ধরুন আপনি বিয়ে বাড়িতে গেছেন, আপনার বাড়ির বিয়ে বাড়ি, আপনি বিয়েতে মটন বানিয়েছেন, কিন্তু আপনার 50% গেস্ট খেয়ে নিয়েছে আর 50% এখনো বাকি আছে, কিন্তু আপনার মটন শেষ হয়ে গেছে। আপনার কি মনে হবে? আর খাওয়াতে পারবেন? লজ্জার ব্যাপার হয়ে যাবে, তাই না? আবার রান্না করতেও পারবেন না। সেরকম ওই বিয়ে বাড়িতে কি হয়েছে, দ্রাক্ষারস শেষ হয়ে গেছে। আর প্রভু যিশু ওই বিয়ে বাড়িতে গেছে, আর ওখানে অনেকগুলো জ্বালা ছিল, এই জ্বালার মধ্যে ওরা এই দ্রাক্ষারসগুলো বানায়। যদি আমরা জানি তাহলে আমরা জানবো ওগুলো আঙুরের রস দিয়ে তৈরি হয়, আর ওগুলো যত পুরনো হয় অত ভালো হয়। আর তো ওই জিনিসটাকে জ্বালার মধ্যে কেন জ্বালার মধ্যেই রাখা হয়, মাথায় চাপা দিয়ে, তাতে ওর মধ্যে ব্যাকটেরিয়া বসে, এই আঙুরের রসটাকে তেতো করা হয়, তাতে ওর মধ্যে ব্যাকটেরিয়া বসে, এগুলো পচে, আর পচে একটা জিনিস তৈরি হয়, যেটা দ্রাক্ষারস বলি আমরা, ওয়াইন বলি। কিন্তু ওটা মদ নয় যেটা বাজারে পাওয়া যায়, ওই জিনিস নয়, এটা বোঝাই। কিন্তু ওটা ওই ব্যাকটেরিয়া বসে তৈরি হয়। এখন আর হয় না, এখন লোকে ফ্যাক্টরিতে তৈরি করে, কিন্তু ওই সময় এইভাবেই হতো। আর ওই বড় বড় জ্বালার মধ্যে ওরা ওগুলোকে ঢেলে ঢেলে রাখতো, তৈরি করতো। ইসরায়েলে প্রচুর আঙুর চাষ হয়, প্রচুর আঙুর চাষ হয় ওখানে, মরুভূমির মধ্যেও ওখানে আঙুর হয়। তো যখন প্রভু গেছে ওই বিয়েতে, সব দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, আর প্রভুকে ওর মা বলেছে কি তুমি এটাকে ভরে দাও। তো প্রভু কি বললো ওদেরকে, তুমি এর মধ্যে জল দাও। কি দাও? জল দাও। যখন জল ভরলো, তারপর ওই জলটা যখন ওরা তুললো, ওটা কি হয়ে গেল? এটা দ্রাক্ষারস হয়ে গেল, তাই না? তারপর দ্রাক্ষারসটা লোকেরা খেলো আর বললো কি এতক্ষণ ভালো জিনিসটাও ওরা দেয়নি, এরাকে যেটা দিয়েছে ওটা সাধারণ, কিন্তু এটা অনেক ভালো, তাই না? এটা অর্ডিনারি নয়, এটা এক্সট্রা অর্ডিনারি। হালেলুয়া। কিন্তু যদি পাত্র খালি থাকতো তাহলে ওখান থেকে কোনোদিন দ্রাক্ষারস বেরোতো না। দ্রাক্ষারস কেন বেরালো? কেন পাত্র পরিপূর্ণ হলো, পাত্রকে জল দিয়ে পরিপূর্ণ করা হলো। আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। যদি যীশু খ্রিস্টকে বিশ্বাস করে আমার প্রাণ খালি থাকে, আমার প্রাণে জল নেই, আমার প্রাণে ঈশ্বরের আত্মার উপস্থিতি নেই, তাহলে আমার মধ্যে থেকে কী করে দ্রাক্ষারস বেরাবে? আমাদের সমস্যা হলো আমরা প্রভুকে জানি, আমার আত্মায় পবিত্র আত্মা আছে, আমি প্রভুকে বিশ্বাস করি, কিন্তু প্রভুর সঙ্গে সম্পর্ক নেই, তাই আমার প্রাণে ঈশ্বরের উপস্থিতি নেই। আর যখন লোক আমার সঙ্গে কথা বলছে, তখন ও দ্রাক্ষারস পাচ্ছে না, চাপতে পারছে না। বাক্যে লেখা আছে কি, যখন আমরা ঈশ্বরের বাক্যকে টেস্ট করি, ওটা আমার জন্য মধুর চেয়েও মিষ্টি, এই তো। কিন্তু লোকে আপনার সঙ্গে সহযোগিতা করছে আর বলছে একটু কারবাট আছে, এর মধ্যে হিংসা আছে, এর কথা ঠিক নেই, এর মধ্যে কারবাহাটে ভরা, এ পুরো তেতো। কারণ আপনার প্রাণে কি নেই? জল নেই। যার জন্য প্রভু যিশু প্রাণ দিয়েছে। আমেন। অখনকে মরতে হয়েছিল, কিন্তু আপনাকে মরতে হয়নি। যিশু খ্রিস্টকে প্রাণ, যিশু খ্রিস্ট আপনার জায়গায় প্রাণ দিয়েছে, যেন আপনার প্রাণে জল ভরতে পারে, আপনার জ্বালাতে পবিত্র আত্মা আসতে পারে, এবং আপনার ভিতর দিয়ে কি বেরোতে পারে? ঈশ্বরের দ্রাক্ষারস। আমেন।
তাই জন্য আমাদের জীবনে ঈশ্বর উপস্থিতি অনেক দরকার। যশোর সবচেয়ে ভালো কাজ করেছিল, যার জন্য ইসরায়েল জাতি ব্যস্ত পেরেছিল। এই সব ঘটনায় আমরা অনেক কিছু দেখি, কিন্তু যশোর একটা লিডারের কাজ করেছিল। যশোর এটা ভাবিনি, আরে হয়তো আমাদের প্ল্যান ভুল হয়ে গেছে, আরেকটা প্ল্যান বানাই, বা আরো 3খানা প্ল্যান বানাই, চলো আমরা মিটিং করি, প্ল্যান বানাই কিভাবে যুদ্ধ করবো, কোন দিক দিয়ে যাবো। ও কি করলো? সিরা প্রভুর কাছে গেল, আর যতক্ষণ প্রভু কথা না বললো ওই জায়গা ছেড়ে উঠলো না, কারণ ও জানে যে যুদ্ধ ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, যুদ্ধ ঈশ্বরের শক্তিতেই যেতে যাবে। কেন ইসরায়েল নিজের বলে দুর্বল ছিল। ইসরায়েল কি ছিল? নিজের বলে দুর্বল ছিল, শত্রু অনেক পাওয়ারফুল ছিল। কিন্তু বাক্যে লেখা আছে যে আমাদের বল থেকে আসে, কোথা থেকে আসে আমাদের বল? লেখা আছে নতুন নিয়মে, খ্রিস্ট যিশুতে আমি সকল কিছু করতে পারি যে আমাকে বল প্রদান করে। তো যিশু জানতো যে আমার জীবনের বল থেকে আসবে, আমার জীবনের বল সদা প্রভু থেকে আসবে। হালেলুয়া। লেখা আছে কীর্তনকায় কি শ্রাপিত সে ব্যক্তি যে মনুষ্যের বলে এবং রথের বলে নির্ভর করে, কিন্তু ধন্য সে ব্যক্তি যে সদা প্রভুকে নির্ভর করে। হালেলুয়া। তো যিশু জানতো কি আমার নির্ভরতাকে ঈশ্বর যেহোবা, আমি তার কাছে যাব, আমি তার কাছে বসে থাকবো যতক্ষণ না তিনি আমাকে বলেন যে আমার কি করা দরকার। আর সেই সময় ঈশ্বর তাদেরকে বুদ্ধি দেয়। ঈশ্বর বলে দেয় না কে পাপ করেছে, ঈশ্বর কাউকে দোষ লাগায় না, এটা ঈশ্বরের কাজ নয়। ঈশ্বর বলে না যে ওই ব্যক্তি পাপ করেছে, কিন্তু ঈশ্বর বলে যে কিভাবে তুমি পাপটাকে বার করে আনবে এবং তোমাকে শাস্তি দেওয়া দরকার। আপনার জীবনে পাপ আছে, আপনার জীবনে অক্ষণ আছে, তাকে আপনি অনেক সময় চিনতে পারেন না, কিন্তু আপনি প্রার্থনা করুন প্রভুর কাছে, প্রভুর উপস্থিতি যান। প্রভুর জ্যোতি যখন আমাদের জীবনে আসে, আমাদের জীবনের নোংরাগুলো আমরা দেখতে পাই। ওই অক্ষণকে আপনি প্রভুর কাছে নিয়ে আসুন, যেন ওকে পাথর দিয়ে মেরে দেওয়া যায়, যেন আপনার জীবন পরিষ্কার হতে পারে, আপনার জীবনের জল পরিষ্কার হতে পারে, যাতে যখন আপনি লোকের সামনে যান, লোক আপনার ভিতর থেকে দাগরস পেতে পারে, জীবন পরিবর্তন হতে পারে। হালেলুয়া। আমরা পৃথিবীতে যখন অনেকবার বেদারি এসছে, প্রভু যীশু যখন প্রাণ দেয়, তারপর তার শিশুদের উপর অনেক অত্যাচার হয়, আমরা প্রেরিতের পুস্তকে দেখেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি ওই সময় পৃথিবীতে রিভাইভাল আসে, পৌল প্রচার করে, ভিতর প্রচার করে, 3000 লোক বিশ্বাস করে, আবার ভিতর প্রচার করে, 4000 লোক একসঙ্গে বিশ্বাস করে। এরকম একবার নয়, পৃথিবীতে অনেকবার এই ঘটনা ঘটেছে, অনেকবার এরকম ঘটনা ঘটেছে। কিন্তু আমরা দেখতে পাই যে কিছু কিছু লোকেদেরকে ঈশ্বর ব্যবহার করে এবং তাদের দ্বারা এরকম কার্য হয়। কিন্তু বাইবেলে ঈশ্বর প্রতিজ্ঞা করেছে নতুন নিয়মে আমরা এমন সময় প্রবেশ করতে চলেছি যেখানে কোনো নাম নয়, ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে ব্যবহার করতে চায়। এই শেষ সময় যেখানে ঈশ্বরের শেষ বেদানি আসবে, শেষ রিভাইভাল আসবে। বাইবেলে লেখা আছে কি শেষ সময় যখন তাড়না বাড়বে, ঈশ্বরের শেষ রিভাইভাল আসবে, শেষ বেদানি আসবে এবং লোকেরা অনেক অনেক সংখ্যায় প্রভুকে জানবে। কিন্তু ওখানে কোনো একজন ব্যক্তি নয়, ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে ইস্তেমাল করবে। কোন ব্যক্তি? যার হৃদয়ের মধ্যে জল থাকবে, যেন দ্রাক্ষারস আর ভিতর থেকে বেরোতে পারে। যদি আপনার মধ্যে থেকে দ্রাক্ষারস না বেরোয়, যদি জল না থাকে, খালি থাকেন, আপনার প্রদীপে তেল না থাকে, তাহলে আপনি কোনো কাজের নয়। ধরুন আপনার একটা কারখানা আছে, আপনার একটা গ্যারেজ আছে, আপনি লোকের গাড়ি ঠিক করেন। তো আপনার গ্যারেজে একটা মিনিস্টারের গাড়ি এসছে, তো ও তো অনেক বড়, আপনি চাইবেন তোর গাড়ি আমি ঠিকভাবে ঠিক করি। আপনি কি করবেন? আপনার যত লেবার আছে, আপনি যে সবচেয়ে ভালো কাজ জানে ওকে আপনি কাজ দেবেন, ও এটা ঠিক করুন, তাই না? আপনি ছোটো লেবারকে দেবেন না, যদি বিগড়ে যায়। আপনি চাইবেন একটা বড় লেবার ওই গাড়িটা ঠিক করুন, কেন ঠিক হতে পারে এবং আমি ওই কাজটা কমপ্লিট করতে পারি, আমার সম্মানও আসতে পারে, তাই তো? ঈশ্বর সবসময় সেই ব্যক্তিকে ইস্তেমাল করে বা ব্যবহার করে যে নিজেকে প্রস্তুত করে। এসব আপনাকে ট্রেনিং দেয়, আপনার জীবনে সমস্যা আসতে দেয়, আপনার জীবনে প্রশিক্ষণ দিয়ে আপনাকে নিয়ে যায়। যদি আপনি শিখতে পারেন, প্রশিক্ষণের মধ্যে গিয়ে নিজেকে তৈরি করতে পারেন, তাহলে আপনি প্রভুর হাতের পাত্র হতে পারবেন। আর যদি না তৈরি করেন, তাহলে আপনি প্রভুর হাতের পাত্র হতে পারবেন না। তাই জন্য আমাদের যখন ঈশ্বর উপস্থিতি আমাদেরকে থাকা অনেক দরকার।
সেটা আমাদের ভেতরে কি থাকে, ঈশ্বরের জল দিয়ে আমরা ভরে যাই। তার জন্য প্রভু যিশু প্রাণ দিয়েছে, কারণ এই দাসরস আমাদের ভিতর দিয়ে বেরোতে পারে। হালেলুয়া। আমাদের ভিতরে যে অক্ষণ আছে, যে পাপ করায় বা যে পাপ করতে চায়, ওকে আমাদেরকে মেরে ফেলা দরকার। আমাদের প্রাণের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা আছে যেগুলো আমাদেরকে পাপ করাতে চায়, ওকে আমাদের কি করে দরকার, ওকে আমাদেরকে মেরে ফেলা দরকার। এটা দরকার নয় যে ওকে আমি পুষে রেখে দিই, সে তো আরো বড় হোক, ওকে আমাকে ঈশ্বরের প্রতি আমি নিয়ে যাওয়া দরকার। আপনার ক্ষমতা নেই যে আপনি নিজের জীবন থেকে বন্ধনকে ভাঙবেন, কিন্তু যিশুর রক্তে আপনার জীবনে বন্ধন ভেঙে যায়। যখন আমরা ঈশ্বরের উপস্থিতি যাই, আমাদের জীবনে অক্ষণগুলো সামনে আসতে আরম্ভ করে, আর ঈশ্বরের উপস্থিতিতে, ঈশ্বরের পবিত্র আগুনে সমস্ত কিছু চলে যায়, পবিত্র আত্মার উপস্থিতিতে। আমেন। আর তাই জন্য আমাদের জীবনে ঈশ্বর উপস্থিতি অনেক দরকার। যেরকম যোশু দেখিয়েছে, কেউ সন্ধ্যে অবধি ঈশ্বর উপস্থিতিতে বসেছিল। আমরা কি করি? আমরা অতক্ষণ প্রার্থনা করি, সমস্যা করলেও করি না। আমরা তাড়াতাড়ি প্রার্থনা করি, 8 ঘন্টা প্রার্থনা করি, 8 ঘন্টা প্রার্থনা করি, 30 মিনিটস, আর 8 ঘন্টা মানে 8 আওয়ার চিন্তা করি। 8 ঘন্টা প্রার্থনা করি আর 8 ঘন্টা দুশ্চিন্তা করি, তাই তো? কিন্তু আমাদের উল্টো করা দরকার। যখন সমস্যা আসে 8 ঘন্টা দুশ্চিন্তা করি, কিন্তু 8 ঘন্টা প্রার্থনা করি। যখন আমরা অত প্রার্থনা করবো, তখন দেখবো আর দুশ্চিন্তা নেই আমার জীবনে, দুশ্চিন্তা আমার জীবন থেকে চলে গেছে। কারণ যখন অতক্ষণ ঈশ্বরের উপস্থিত থাকবো, ঈশ্বরের উপস্থিতি যে কোনো সংকটে আমার হৃদয়ে কথা বলবে যে আমার ঈশ্বর এখনো সিংহাসনে বিরাজমান। হালেলুয়া। প্রথমে বাক্য করছিল ঈশ্বরের 11 অধ্যায়ে ওখানে লেখা আছে একটা কথা, কি ঈশ্বর এখনো সিংহাসনে বিরাজমান। আমেন। সেই প্রভু যিশু আজও সিংহাসনে বিরাজমান, এবং সে প্রতিজ্ঞা করেছে কি যদি আমরা জয় লাভ করি, যেরকমই সংকট হোক, যদি আমরা বিজয়ী হই, তিনি আমাদের সঙ্গে তার সিংহাসন কি করবে? ভাগ করে নেবে। হালেলুয়া। ঈশ্বর অধিকার দিয়েছে কি আমরা প্রভু যিশুর দক্ষিণ দিকে বসতে পারবো, তার সিংহাসনে তার সঙ্গে এক হতে পারবো। কিন্তু তার আগে একটা লড়াই আছে, তার আগে একটা বিশেষের জীবন আছে, যেখানে আমাদেরকে বিজয়ী হতে হবে। শুধু বিজয়ী নয়, বিজয়ীর চেয়ে অতি বিজয়ী। আমেন। প্রভু যিশু তার বাক্যে বলেছে, ভয় করো না, কারণ আমি জগৎকে জয় করেছি। তার মানে প্রভু যিশু বলতে চাই কি আমি জগৎকে জয় করেছি, তোমরাও জগৎকে জয় করবে। আর প্রভু যিশু প্রতিজ্ঞা করেছে কি আমি যা করেছি, তোমরা আমার চেয়ে আরো বড় বড় কার্য করিবে। হালেলুয়া। সকল কিছু সম্ভব, কিন্তু আপনাকে কি করা দরকার? যেরকম যোশু করেছিল, সংকটে ঈশ্বরের উপস্থিতি আপনি যান। যতক্ষণ ঈশ্বর উত্তর দেয়, আপনি ঈশ্বরের উপস্থিতি থাকুন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে। আমেন। আর আমরা দেখতে পাই যে আমরা বাড়িতে পড়বো এই 7 অধ্যায় আর 8 অধ্যায় যোশুর বাড়িতে আমরা প্রত্যেকে পড়বো। 8 অধ্যায় আমরা দেখবো ওরা কি করে বাপিস যেতে, ওই ঘটনাটা ওখানে আছে। কিন্তু যখন আমরা বাড়িতে পড়বো, আমরা দেখবো যোশু একা উপবাস করেনি, ওই একটি মণ্ডলী ছিল, যেই মণ্ডলী বলতে পারি যেটা ওই পুরো জাতিকে চালাতো। তো যোশু এবং বাকি যারা ওই মণ্ডলীর প্রাচীনরা ছিল, যদিও মণ্ডলী কথাটা তখন ব্যবহার হতো না, কিন্তু আমরা মণ্ডলী ভাবতে পারি জিনিসটাকে। যোশু এবং বাকি যারা প্রাচীন ছিল, প্রত্যেকে মিলে প্রার্থনা করেছিল এবং প্রত্যেকে মিলে সন্ধ্যে অবধি ঈশ্বরের সামনে ঈশ্বরের উপস্থিতিতে বসেছিল। ঈশ্বর কথা বলবে। হালেলুয়া। তো আমাদের সামনে যেরকমই পরিস্থিতি হোক বা যেরকমই দিন হোক, আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক রাখার মাঝখানে কোনো কিছু যেন না আসে। আমরা আমাদের সম্পর্ক প্রভুর সঙ্গে ঠিক করি, যেন আমাদের পাত্রে অনেক তেল থাকে। হালেলুয়া। আর আমাদের পাত্রে অনেক জল থাকে, যেন দ্রাক্ষারস বেরোতে পারে। আমেন। কিন্তু যদি আমরা খালি রেখে দেবো, যদি আমরা তেল না ঢালবো, যদি আমরা এই জলটাকে না ঢালবো, তাহলে কি হবে না? আমাদের থেকে দ্রাক্ষারস বেরিয়ে আসবে না। হালেলুয়া। যিশু আসলে প্রত্যেকের শেষ প্রার্থনা। আমরা প্রার্থনা করি। মঙ্গলবার পিতা, তোমার ধন্যবাদ করি আজকে দিনের জন্য, সময়ের জন্য। পিতা পরমেশ্বর, আজকে দিন তুমি সৃষ্টি করেছ, জীবিত রেখেছ, বাঁচে আমাদেরকে এই প্রত্যেককে স্থান নিয়ে একত্রিত করেছ। যিশু ধন্যবাদ করি। প্রার্থনা করি প্রভু প্রত্যেক ব্যক্তিকে তুমি আশীর্বাদ, প্রত্যেকের সঙ্গে সহবর্তী হওয়ার। প্রভু যিশু, তুমি রাজদের রাজা, প্রভুদের তুমি বাহিনীগণের সদাগর,
আমরা তোমার নামকে উচ্চ করি, প্রার্থনা করে যেন আমাদের হৃদয়ে যে অক্ষণ আছে, যে গুপ্ত পাপ আছে, আমাদের জীবন থেকে আমরা বের করে ফেলতে পারি। আমরা যেন তোমার ইচ্ছাকৃতভাবে তোমার উপস্থিতি যেতে পারি। তুমি তোমার অনুগ্রহে আমাদের জীবনের পাপ সকল ধ্বংস করো। আমাদের পাত্রকে তোমার জল দিয়ে ভরে দাও, তোমার পবিত্র আত্মা দিয়ে ভরে দাও, যেন সেই দ্রাক্ষারস আমাদের ভিতর থেকে বাইরে বেরোতে পারে এবং লোকের জীবনকে স্পর্শ করতে পারে। এই অন্ধকার জগতে আমরা জ্যোতি হতে পারি, লবণ হতে পারি, যেন লোকেরা পরিত্রাণ পেতে পারে। এই অঞ্চলের জন্য আমরা প্রার্থনা করি, অঞ্চলের লোক আমরা তোমাকে জানে না, পরিত্রাণকে লাভ করো এবং উদ্ধার করো। তোমার ধন্যবাদ প্রতি আদর সম্মান তোমায় দিই, স্থুতি প্রশংসা তোমার করি। আর সামনে হাতকে তুলি, ঈশ্বরের আশীর্বাদকে গ্রহণ করি। সদাপ্রভু পিতা পরমেশ্বর আসে আমাদের হাতকে তুলি। সদাপ্রভু তোমার ধন্যবাদ দিই। এই মন্দির তোমার পিতা পরমেশ্বর, এবং আমি প্রার্থনা করব এই মন্দির প্রত্যেক ব্যক্তির দিকে তোমার দৃষ্টি থাকুক, তোমার অনুগ্রহ থাকুক। ঈশ্বর তোমার জ্যোতি এই প্রত্যেকের উপর চমক, তোমার মুখ আমাদের দিকে ফিরে, তোমার মধ্যে জ্যোতি আমাদের উপর থাকে, তোমার অনুগ্রহ আমাদের প্রত্যেকের জীবন থাকে। যিশু খ্রিস্টের নামে সকল প্রার্থনা চাই, আমেন। জয় যিশু। সে প্রত্যেক